একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সাড়া, মুমিন হৃদয়ে পড়লো সাড়া, উঠলো জেগে নতুন প্রাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আবাদ। প্রিয় দর্শক, সাহরি রমাদান অনুষ্ঠানে আপনাদেরকে আজকের মতো স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সাহরি খাচ্ছেন অথবা খাবারের প্রস্তুতি গ্রহণ করছেন। আল্লাহর জন্য একটি সিয়াম পালন করবেন বলে শারীরিক মানসিক সব দিক থেকে তৈরি হচ্ছেন। আলহামদুলিল্লাহ, এটি অনেক বড় একটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত, যে নেয়ামত অনন্তকালের নেয়ামত টেনে আনবে আমাদের জীবনে। প্রিয় দর্শক, প্রতিদিনকার মতো আজও আপনাদের প্রশ্নের ডালি নিয়ে আমরা বসেছি। এই সুন্দর সময়ে কিছু জ্ঞানের মণিমুক্ত বিতরণ করা যায় কি না কোরআন ও সুন্নাহ থেকে আহরণ করে। আপনাদের আজকের প্রথম প্রশ্নটি হলো, সিয়াম অবস্থায় কোনো মহিলা রান্নার স্বাদ পরীক্ষা করলে রোজার ক্ষতি হবে কিনা। সহিহ বুখারীতে সংক্রান্ত একটি অধ্যায় আছে, সেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি আছে, লা বাস আন ইয়াতাতাআমাল কিদরা আবিশাই। একজন রোজাদার ব্যক্তি তিনি পাতিলের কোনো খাদ্য বা যে কোনো জিনিস তিনি স্বাদ বোঝার জন্য জিহ্বায় দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে সেটা কণ্ঠনালী থেকে যাতে নিচে না যায়, নিচে গেলে রোজা ভেঙে যাবে, জিহ্বা পর্যন্ত থাকবে, পরে আবার টেস্ট করে ফেলে দিতে হবে, স্বাদটা অনুমান করে তারপরে ফেলে দেবেন। এইটুকু হলে কোনো সমস্যা নেই। দ্বিতীয় প্রশ্ন করেছেন, রোজা অবস্থায় স্বামী স্ত্রী মিলিত হলে তার কাফারা বা রোজা আদায়ের বিধান কি? হ্যাঁ, এখানে তো এটা একটা মারাত্মক বিপর্যয়কর অবস্থা। যদি স্বামী স্ত্রীর সম্পর্ক রমাদানের রোজা অবস্থায়, রোজা থাকা অবস্থায় তারা করে, তাহলে সেখানে তাদেরকে হয় একটা গোলাম আজাদ করতে হবে, কিছু দাসী মুক্ত করতে হবে। সেটা তো এখন নেই। যেহেতু নেই, তাহলে সিয়ামু শাহরাইনে মুতাতাবিআইন, কন্টিনিউ 2 মাস রোজা রাখতে হবে, 60 দিন। একটি রোজা এইভাবে নষ্ট করার কারণে 2 মাস তাকে রোজা রাখতে হবে, মাঝখানে একদিনও ভাঙতে পারবে না। যদি একদিন ভাঙে আবার 2 মাস রাখতে হবে। এত কঠিন জিনিস, কারণ আসলে এটা তো একটা, তারা অনেক বড় অপরাধ করেছে, অন্যায় করেছে। সাধারণত 40 দিন পর্যন্ত রোজা ক্ষতি হয় না, 30 থেকে 40 দিন রোজা মানুষের ক্ষতি হয় না। এই জন্য কোরআনে মুসা আলাইহিস সালাম সর্বোচ্চ 40 দিন রোজা রেখেছেন তাওরাত কিতাব আনার সময়। এটা সূরা আল আরাফে আল্লাহ উল্লেখ করেছেন, ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা, তার রবের মিকাত নির্ণীত সময় রোজা রাখার জন্য যেটা ঠিক করেছিলেন সেটা 40 দিন হয়েছিল। কিন্তু 40 পার হলেই শারীরিক ক্ষতি হয়, শরীরে ঘাটতি দেখা দেয়। আমাদের দেহে যে ভিটামিনগুলো, যে অ্যামাইনো অ্যাসিডগুলো, যে ফ্যাট, যে প্রোটিন ইত্যাদি আছে, এগুলো মারাত্মক ঘাটতি দেখা দেয়। তো সেই ঘাটতি দেখা দেয়া যায় যেই পরিমাণ রোজা রাখলে, সেটাই পানিশমেন্ট হিসেবে এই 2 ব্যক্তির জন্য নির্ণয় করা হয়েছে। তাদের কিছু পানিশমেন্ট তো হওয়াই উচিত, তারা এত বড় ভুল করবে কেন? সেজন্যই কন্টিনিউ 2 মাস তাকে রোজা রাখতে হবে, দুজনকেই। দুজন যদি পরস্পর সম্মতিতে এই অপরাধ করে থাকে, তাহলে দুজনকে, স্বামীকেও স্ত্রীকেও 2 মাস রোজা রাখতে হবে। যদি স্বামী স্ত্রীকে বাধ্য করে, স্ত্রীর অসন্তুষ্টি থাকা সত্ত্বেও, তাহলে সেক্ষেত্রে স্ত্রী লাগবে না, স্ত্রী শুধু একটা রোজা কাজা করবে, আর স্বামীকে 2 মাস ওই সিয়ামের কাফারা আদায় করতে হবে। তবে যদি কোনো বিশ্বস্ত দক্ষ আল্লাহওয়ালা ডাক্তার, স্বামী যদি এমন বয়সের হন যে তিনি 2 মাস কন্টিনিউ করতে পারবেন না, তার বিরাট ক্ষতি হবে, কোনো ডাক্তার যদি বলেন যে প্রকৃত অর্থেই যদি আসলে তার ক্ষতি হয়, ডাক্তার এমনি, আজকাল তো ডাক্তারি সার্টিফিকেট পাওয়া যায়, এমনি পয়সা দিলেও পাওয়া যায়, সেই সার্টিফিকেট এখানে আল্লাহর কাছে কোনো কাজ দেবে না। বাস্তবিক যদি সে রোগী হয় অথবা সে 2 মাস রোজা রাখার মতো সামর্থ্য তার নেই শরীরে, তাহলে সে 60 মিসকিনকে খাবার দিয়ে এই বিপদ থেকে বাঁচতে পারবে।
তাও ছাড়াছাড়ি নেই, 60 জন মিসকিনকে এক বেলা ভরা পেট খাদ্য দিতে হবে, অথবা 1.25 কেজি গম করে প্রত্যেককে দিতে হবে। মানে তার পানিশমেন্ট আছে এই ক্ষেত্রে। মোটামুটি এটা হলো বিধান। সেখানে 2 মাস যদি সে রোজা রাখে তাহলে একটা মানে পৃথক কাজাও করতে হবে, একটা করবে কাজা আর 2 মাস হলো তার কাফারা। আপনাদের আরেকটা প্রশ্ন হলো রোজা রাখার নিষিদ্ধ সময় সম্পর্কে জানতে চাই। রোজা রাখার নিষিদ্ধ সময়ে 2 ঈদ, ঈদ উল ফিতর, এটা আল্লাহ জিয়াফতের দিন। হাদিসে রয়েছে যে এই দিনগুলো রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করতেন। যে মোট এই 5টা দিন আইয়ামে তাশরিক, ঈদুল আজহার মধ্যে ঈদের দিনের পরেও আরও 3 দিন, যে 3 দিন কোরবানি চলে ওই 3 দিন, আর ঈদুল আজহার একদিন 4 দিন, আর ঈদুল ফিতর একদিন, এই 5 দিনের রোজা নিষিদ্ধ বলে হাদিসে স্পষ্ট উল্লেখ হয়েছে। তো সেজন্য এই 5টি দিনের রোজা রাখা যাবে না। আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন হলো মুহাররমের ফজিলত সম্পর্কে জানতে চাই। মুহাররম মাসের ফজিলত জানতে চেয়েছেন। আসলে যেমন একটি ফজিলত আছে যে আফদালুস সিয়ামি শাহরুল্লাহিল মুহাররম, রমাদানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ সিয়াম হলো মুহাররম মাসের সিয়াম, মুহাররম মাসের নফল সিয়াম। অতএব মুহাররম মাসে কেউ বেশি বেশি রোজা রাখলে এটার অনেক বড় মর্যাদা হবে। আবার মুহাররম মাসে আশুরার একটা দিন আছে, সেই দিনের রোজা সম্পর্কে নবীজি বলেছেন সিয়াম ইয়ামে আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা। আশুরা দিনের রোজা আমি আল্লাহর কাছে আশা করি যে তার আগের 1 বছরের, পূর্বের 1 বছরের সমস্ত গুনার কাফারা করে দেবে। এই ফজিলতটি রয়েছে মুহাররমের মধ্যে। আরেকটি প্রশ্ন করেছেন সওমে বিসাল কি? সওমে বিসাল, বিসাল আরবি শব্দ, সওম আরবি শব্দ, কন্টিনিউ রোজা, এক নাগাড়ে 3 দিন 4 দিন 5 দিন কোনো কিছু না খেয়ে, দিন রাত কিছুই না খেয়ে এক নাগাড়ে 4-5 দিন রোজা রাখা, 2-3 দিন রোজা রাখা, এটাকে বলা হয় সওমে বিসাল। ইসলাম যেহেতু একটা আল্লাহর প্রদত্ত জীবন মরণ ব্যবস্থা এবং মানব কল্যাণে নিয়োজিত একটি কমপ্লিট কোড অফ লাইফ, তো এখানে মানুষের ক্ষতি হয় এমন কিছু তো আল্লাহ তাআলা রাখেননি। সওমে বিসাল যেটা, একজন সাধারণ মানুষ যদি কন্টিনিউ রোজা রাখে 2 দিন 3 দিন, ইফতারও করবে না, সাহরিও খাবে না, কিছুই খাবে না, একেবারে কমপ্লিট সে রোজা রাখবে কিছু না খেয়ে, এটা মারাত্মক জিনিস। এটা নবী ছাড়া কারোর পক্ষে সম্ভব না, আর নবীরও সম্ভব ছিল না যদি নবীকে খাওয়াবার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে না করা হতো। সাহাবীরা যখন নবীজির কাছ থেকে নিষেধাজ্ঞা শুনলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বিসাল সিয়াম, কন্টিনিউ সিয়াম রাখা যাবে না, তখন তারা প্রশ্ন করলেন ফা ইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি তো কন্টিনিউ সিয়াম পালন করেন, তাহলে আমরা কেন পারবো না? তখন তিনি বলেন আইয়ুকুম ফি যালিকা মিসলি, তোমরা কে আছো আমার মতো এই সিয়ামের ক্ষেত্রে? ইন্নী আবিতু ইউতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমি তো রাতে যাপন করি, আমার রব আমাকে খাওয়ান, আমার রব আমাকে পান করান। একটা পানাহার নবীর জন্য স্পেশাল এটা চলতো, যার কারণে তিনি কন্টিনিউ রোজার তিনি রাখতে পারতেন। ওটা আসলে কন্টিনিউ রোজা ছিল না, যেহেতু আল্লাহ তাকে খাওয়াতেন, আল্লাহ পান করাতেন। সেটা কিভাবে খাওয়াতেন, কিভাবে পান করাতেন, এটা আসলে স্পষ্ট কোনো বর্ণনা নেই। যদিও একটা জিনিস আছে, যেমন দাজ্জালের সময় মুমিনদের কোনো খাবার থাকবে না, সব খাবার দাজ্জাল আটক করে রাখবে, শুধু তাকে যারা ইবাদত করবে, তাকে যারা বন্দেগী দেবে, তার পূজারী যারা হবে তাদেরকে খাবার দেবে, আর এর বাইরে কাউকে সে খাবার দেবে না। সাহাবীরা প্রশ্ন করলেন তাহলে আমরা বাঁচবো কি করে, খাবো কি? তখন তিনি বললেন যে তোয়া মুহাম্মদ তাসবিহ ওয়াত তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ, সেই যুগের মুসলিমদের খাবার হবে আল্লাহ তাসবিহ, সুবহানাল্লাহ বললেই বাস খাদ্যের কাজ হয়ে যাবে। যেমন আর্মিদের এক ধরনের ক্যাপসুল ট্যাবলেট আছে, যুদ্ধের ময়দানে ওগুলো খেলে 1 সপ্তাহ খাওয়ার কাজ হয়ে যায়। তো এই ধরনেরই একটা ক্যাপসুল বা আরও মারাত্মক, আরও বেশি ফলপ্রদ ক্যাপসুল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি বললে ওই সময় পেট ভরে যাবে। তো এখনও তো তাসবিহর মধ্যে খাদ্যগুণ আছে, এই জন্য তো মানুষ যখন সৎ কাজ করে, আল্লাহ জিকির করে, তেলাওয়াত করে, তখন সজীব হয়ে যায়। এগুলি একটা এনার্জি দেয় মানুষকে, বিরাট এনার্জি দেয়। যে কোনো সৎ কাজ এনার্জেটিক, যে কোনো
সৎ কর্মের মধ্যে একটা খাদ্য গুণ আছে। মানুষ পাপ করলে দুর্বল হবে, আর পুণ্য কাজ করলে মানুষ শক্তিশালী হবে। যেমন ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। হুদ আলাইহিস সালাম বলছেন, তোমরা ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আকাশ থেকে বৃষ্টি নামবে। ইস্তেগফার বৃষ্টি নামিয়ে আনবে। আবার ইস্তেগফারের কারণে শারীরিক শক্তি বেড়ে যাবে তোমাদের। আসলে যে আল্লাহর কাছে বেশি ইস্তেগফার করে তার শরীরে খুব শক্তি থাকে, কারণ শরীর দুর্বল হয় পাপের কারণে, পয়জনের কারণে। পাপ একটা বিষ, এই বিষগুলির কারণে মানুষ দুর্বল হয়ে যায়। তো সে যদি ইস্তেগফার করে সে শারীরিক বিরাট ক্ষমতা লাভ করবে। যে যত বেশি ইস্তেগফার করবে, কোরআন বলছে, ডাইরেক্ট কোরআনের আয়াত এটি, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমরা ইস্তেগফার করলে শরীরে যে শক্তি আছে এর পাশে আরও শক্তি আল্লাহ বাড়িয়ে দেবেন। এই জন্য যে যত বেশি মোত্তাকি হয় তার শারীরিক ক্ষমতা, মানসিক ক্ষমতা তত বেশি থাকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে আমি কন্টিনিউ রোজা এই জন্য রাখি যে আল্লাহ আমাকে খাওয়ান পান করান। হতে পারে তিনি যে সুবহানাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, জিকির করেন, এমন কঠিন ইমান, গভীর ইমান থেকে পড়েন যে ওটা খাদ্যের কাজ হয়ে যায়। আমাদের তো সেই ইমান নেই, এই জন্য আমরা ওটাকে খাদ্যে রূপান্তরিত করতে পারি না। তো সেজন্য তিনি, তার পক্ষে কন্টিনিউ রোজা রাখা সম্ভব। আমরা কন্টিনিউ রোজা রাখলে ক্ষতিগ্রস্ত হব। কারণ যেমন নবীজি বলছেন, তাসাহারু ফা ইন্না ফিস সাহুরে বারাকা, সাহারি খাওয়া, সাহারির মধ্যে বরকত, বারাকা আছে, ভিটামিন আছে, সুগার আছে, এনার্জি আছে। তো সেজন্য আমরা সাহারি খাবো। আবার সাহারি খেয়ে আমরা ইফতারের সময় হলে আবার আমরা ইফতারও করব। এই দুইয়ের সমন্বয়ে আমাদের শরীরে ক্ষয়ে যাওয়া শক্তি অটুট থাকবে, আমরা সুস্থ থেকে রোজা রাখতে পারবো। এই জন্যই সময় বেসাল আমাদের জন্য নিষেধ। প্রিয় দর্শক, সময় হয়েছে একটি বিরতি নিচ্ছি। ইনশাআল্লাহ বিরতির পর আবার হাজির হব, অপেক্ষায় থাকুন। বিরতি শেষে আবারও আমরা হাজির হলাম সাহরি রমজান অনুষ্ঠানে। আলোচনা চলছিল আপনাদের একটি প্রশ্নের উত্তরের, সওমে বেসাল কি। তো আমাদের জন্য সওমে বেসাল নিষিদ্ধ, কারণ আমরা ইফতার না করলে ক্ষতিগ্রস্ত হব। আমরা সাহরিতে আমাদের শরীর যে 6 ঘন্টা 7 ঘন্টা পর্যন্ত যে শক্তি পায়, সাহরির সেই শক্তি শেষ হওয়ার পর থেকে ইফতার পর্যন্ত দেহে সঞ্চিত বা দেহে জমা আছে যে শক্তি, সুগার, সেটা দিয়ে আমরা বেঁচে থাকি, সেটা ব্যয় হয়, সেটা ব্যয় করে করে আমরা বেঁচে থাকি। এই জন্য তাড়াতাড়ি ইফতার করতে হয় সময় হওয়ার সাথে সাথে। তাহলে ইফতার থেকে, বিশেষ করে খেজুর দিয়ে যদি আমরা ইফতার করি, তাহলে 1 ঘন্টা সেই খেজুর ডাইজেস্ট হয়, হজম হয়ে লিভারকে তার জরুরি সুগার সাপ্লাই করে এবং আমরা সুস্থ হই। তো আমরা তো এই প্রক্রিয়া ছাড়া আমরা রোজা রাখতে পারবো না। এই জন্যই আমাদের জন্য সওমে বেসাল নিষিদ্ধ। তবে কোনো শক্তিশালী লোক, খুব সামর্থ্যবান লোক, তারপরে যদি সে সওমে বেসাল রাখতে চায়, তাহলে নবীজি অনুমতি দিয়েছেন হাত্তা সাহারি পর্যন্ত, অর্থাৎ এক সাহারি থেকে আরেক সাহারি পর্যন্ত, মাঝখানে আর সূর্য অস্ত হলে আর কোনো ইফতার নেই। সে এক সাহারি থেকে আরেক সাহারি পর্যন্ত সে রোজা রাখতে পারে। সাহারি খেতে হবে তাকে, তখন সে সাহারি খেয়ে রোজা রাখবে। এটুকু অনুমোদন আছে হাদিসের মধ্যে। আপনাদের করা আরেকটি প্রশ্ন হলো আজকে ইতিকাফের ইতিহাস ও গুরুত্ব সম্পর্কে জানতে চাই। আসলে ইতিকাফটি এটি সম্পূর্ণ একটি ইবাদত, 12 মাসই ইবাদত। ইতিকাফ মানে অবস্থান করা। যেমন মূর্তি পূজারীরা মূর্তির সামনে বসে থাকে, এটা তাদের ইবাদত। আমরা আল্লাহর ইবাদত যারা করি, আমরা আল্লাহর ঘরে গিয়ে বসে থাকবো, এটা আমাদের ইবাদত। মসজিদে 5 মিনিট বসাও একটা ইবাদত, যদি আপনি নিয়ত করতে পারেন যে আমি এই নিয়তে 5 মিনিট ইতিকাফ করব, 1 ঘন্টা ইতিকাফ করব, 2 ঘন্টা ইতিকাফ করব। সাহাবায়ে কেরাম তো জীবনের যে অংশ সমাজে কোনো কাজ নেই, বাস মসজিদে ঢুকে যেতেন, পরিবারে কোনো কাজ নেই, মসজিদে ঢুকে যেতেন, ইতিকাফ করতেন। 1 ঘন্টার ইতিকাফ, আধা ঘন্টার ইতিকাফ, 1 দিনের ইতিকাফ, রমাদানের যে ইতিকাফ, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতেন নিয়মিত। কিন্তু সেই ইতিকাফের বাইরেও সারা বছরের ইতিকাফ আমরা করতে পারি ওইভাবে, যেভাবে একটু আগে বললাম, অল্প অল্প সময়ের জন্য। কিন্তু সেই ইতিকাফটা একটা ইবাদত, যেহেতু আল্লাহ বলেছেন অতহির বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন, আমার ঘর, আমার মসজিদকে পবিত্র করো তওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন, ইতিকাফকারীদের জন্য। ইতিকাফকারীদের জন্য মসজিদ পবিত্র রাখতে বলা হয়েছে। তাহলে ইতিকাফ একটা ইবাদত, এটা সারা বছর আমরা করতে পারি। বিশেষ করে রমাদানের যেই শেষ দশকের ইতিকাফ,
এর ইতিহাসটা হলো এমন, যখন কদরের রাত নাজিল হলো, কদরের রাতের তথ্য আমাদেরকে জানানো হলো, এই উম্মতকে জানানো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, তখন তিনি কদরের রাত কবে হবে এটা অন্বেষণ করার জন্য রমাদানের প্রথম 10 দিন ইতিকাফ করেছিলেন, কিন্তু পেলেন না। কদরের রাত না পেয়ে মধ্য দশকে ইতিকাফ করেছিলেন, সেই মধ্য দশকেও পেলেন না। তারপরে তার কাছে ওহী পাঠানো হলো যে এটা শেষ দশকে হবে, তখন আবার শেষ দশকের ইতিকাফ করেছেন এবং আমরণ মৃত্যু পর্যন্ত তিনি এই শেষ 10 দিন ইতিকাফ করেছেন। 1 বছর শেষ 10 দিনের ইতিকাফ করতে পারেননি, না পারার কারণে শাওয়াল মাসে আবার সেই 10 দিন তিনি ইতিকাফ করে দিয়েছিলেন। তো ইতিকাফ তো একটি ইবাদত, আবার ইতিকাফ শেষ দশকের ইতিকাফের মুখ্য উদ্দেশ্য হলো কদরের রাত পেয়ে যাওয়া, সেটাও ইবাদতই উদ্দেশ্য। কারণ কদরের রাতের এক রাতের ইবাদত 83 বছর 4 মাসের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। তাহলে আমি যে ইবাদতের উদ্দেশ্যেই ইতিকাফ করব, সেই ইবাদত তো একেবারে পরিপূর্ণভাবে আমি পেয়ে যাব যদি আমি কদরের রাতটি পেয়ে যাই। তাহলে আমার একটা লাইফ, পুরো একটি লাইফ ইবাদতের আমি পেয়ে গেলাম। কারণ সেই যে 1000 মাসের চেয়ে উত্তম বা 83 বছর 4 মাসের চেয়ে উত্তম একটি কদরের রাত, সেটার অর্থ হলো 83 বছর 4 মাস যদি কেউ পুরোপুরি রোজা পালন করে দিনের বেলায়, আর এই 83 বছর 4 মাস পুরো রাত ব্যাপী যদি সে নফল ইবাদত করে, তাহলে যা পাবে এই একটি রাত ইবাদত করলে তার চেয়ে বেশি পাবে। সুবহানাল্লাহ। আমরা তো একটা পুরো রাত জাগতে পারি না, তাহলে 83 বছর 4 মাসের সবগুলি রাত জেগে ইবাদত করা কত মারাত্মক কঠিন। আমরা 1 মাস রোজা রেখে আমরা ক্লান্ত হয়ে যাই, 83 বছর রোজা রাখা কি সম্ভব? আল্লাহু আকবার। 83 বছর 4 মাস রোজা রাখা সম্ভব, অথচ একটি রাত ইবাদত করলে 83 বছর 4 মাস রোজা রাখলে যা পাবো তার চেয়ে বেশি পাবো। 83 বছর 4 মাসের প্রতিটি রাত পুরো রাত জেগে সারা রাত নফল পড়লে যা পাওয়া যাবে একটি রাতে তা পাওয়া যাবে, হিসেব করলে কল্পনাতীত ব্যাপার। তো এত বড় একটি ইবাদতের যে সুযোগ আমরা পেলাম, সেটা ইতিকাফ করা হয় সেই রাতটিকে নিশ্চিতভাবে পেয়ে যাওয়ার জন্য। যিনি ইতিকাফ করবেন 10 রাত, নিশ্চিত যে তিনি পেয়ে গেলেন, তার আর কোনো সন্দেহ নেই। কিন্তু যিনি এই 10 রাত মসজিদে থাকলেন না বা ইবাদতে কাটালেন না, তিনি পেতেও পারেন, নাও পেতে পারেন। হয়তো 1 রাত জাগলেন, 1 রাত জাগলেন না, যে রাত জাগলেন না হয়তো সেই রাতে কদরের রাত চলে গেল। যেটা আমাদের ক্ষেত্রে হয়, বিশেষ করে আমাদের দেশে আমরা শুধু 27 কদরের রাত তো শুধু 27 হবে না, এটা 21 তারিখে আসবে, 23 তারিখে আসবে, এটা 25 তারিখে আসবে, 27 তারিখেও আসবে মাঝে মধ্যে, 29 তারিখে আসবে মাঝে মধ্যে। এটা সারা বছর এইভাবে দিন তারিখে ঘুরতে থাকে। শুধু 1 রাত যদি আমরা জাগি, যদিও সেটাও গুরুত্বপূর্ণ, অন্তত 10 রাত জাগতে না পারলে 1 রাত হলেও জাগা তো উচিত, কারণ তাহলে অন্তত 5-7 বছরেও একবার আমরা পেয়ে যেতে পারি কদরের রাত। তবু তো অনেক বিরাট, সেজন্য একটি রাত জাগলেও জাগা উচিত। কিন্তু কদরের রাত যে এটার যে গুরুত্ব, এটার যে মর্যাদা, সেটার দাবি হলো নবীজি যেভাবে এটা অন্বেষণ করতেন, একেবারে দুনিয়াকে ত্যাগ করে মসজিদে চলে যেতেন, কদরের রাত পেতে হবে আমাকে। সুবহানাল্লাহ। তাহলে তো আপনি নিশ্চিত মসজিদে আপনি ঘুমালেও ইবাদত, ইবাদত করলেও ইবাদত, আপনি খেলেও ইবাদত, আপনি সেখানে কোনো কাজ করলেও সেটা ইবাদত, সবটুকু ইবাদত। তো সেজন্য আসলে ইতিকাফটা রাখা হয়েছে, এটা ইতিকাফের ইতিহাস। আর গুরুত্ব তো বুঝতে পেরেছেন যে ইতিকাফ করলে আপনি কদরের রাত পেয়ে গেলেন নিশ্চিত, এতে আর কোনো সন্দেহ নেই। সেই জন্য ইতিকাফের একটা বিরাট মূল্য আছে, একটা গুরুত্ব আছে। মহিলাদের ঈদগাহে যাওয়ার ব্যাপারে হুকুম কি? খুব সুন্দর প্রশ্ন করেছেন। ঈদ আমাদের একটা বিরাট সংস্কৃতি, এই সংস্কৃতি নারীদেরকে বাদ দিয়ে হতে পারে না। এটা পুরুষরা যেমন, নারীরাও ঠিক তেমন এই ঈদগাহে তাদেরকে যেতেই হবে, যাওয়া ওয়াজিব। ইবনে মাজাহ একটি হাদিস রয়েছে, নবীজি বলেছেন ওয়াজাবাল খুরুজু আলা কুল্লি যাতে নেতাকিন, প্রত্যেক জাতে নেতাক অর্থাৎ প্রত্যেক সাবালিকা নারীর উপরে ঈদগাহে যাওয়া ওয়াজিব, যেতেই হবে। সহিহ বুখারীতে উম্মু আতিয়ার হাদিস রয়েছে, তিনি বলেছেন আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুখরিজাহুন্না ইলাল মুসাল্লা, আল্লাহ নবী আমাদেরকে আদেশ জারি করেছেন, আইন জারি করে দিয়েছেন, যাতে সকল মহিলাকে আমরা ঈদগাহে বের করে নিয়ে যাই। সেদিন কোনো মহিলা বাড়িতে থাকবে না, এমনকি মাসিক হাইজগ্রস্ত যার পিরিয়ড চলছে সেও বাড়িতে থাকতে পারবে না।
আল আওয়াতিক ওয়াজাওয়াতিল খুদুর আল হুইয়াত, তরুণী মেয়ে তারা কেউ বাড়িতে থাকতে পারবে না, ঈদগাহে যেতে হবে। ওয়াল ওয়াজাওয়াতিল খুদুর, যারা গৃহবধূ তারাও বাড়িতে থাকতে পারবে না, ঈদগাহে চলে যেতে হবে। অল হুইয়াদ, যারা পিরিয়ডগ্রস্ত মাসিক হয়েছে তারাও বাড়িতে থাকতে পারবে না, ঈদগাহে যেতে হবে। এখন প্রশ্ন হলো, যাদের মাসিক হয়েছে তারা তার নামাজ পড়তে পারবে না, ঈদগাহে গিয়ে করবেটা কি? হ্যাঁ, সেজন্য বলা হয়েছে আম্মাল হুইয়াদ ফায়াতাজাল্লাল মুসাল্লা ওয়া ইয়াশহাদনাল খায়রা ওয়া দাওয়াতাল মুসলিমিন। পিরিয়ডগ্রস্ত নারীরা তারা ঈদগাহের পেছনে থাকবে, তারা নামাজ পড়বে না, কিন্তু মুসলিমরা যে তাকবীর বলবে, তাকবীর তারাও বলবে, দোয়া যা হবে সেই দোয়াও তারাও করবে, দোয়ায় শরীক থাকবে, তাকবীরে শরীক থাকবে। কিন্তু ঈদগাহে যেতে হবে, এতে বিরাট সওয়াব আছে তাদের জন্য, বিরাট পুরস্কার আছে তাদের জন্য। নবীজি সম্পর্কে নাসিরুদ্দিন আলবানী এর বাউল গালিল গ্রন্থে হাদিস বর্ণনা করেছেন, কানা ইউখরিজু বানাতিহি ইলাল মুসাল্লা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন তার সকল স্ত্রী কন্যা সবাইকে তিনি ঈদগাহে বের করে নিয়ে যেতেন। আমরা কি নবীজির চেয়ে বেশি পণ্ডিত, বেশি মোত্তাকি হয়ে গেছি যে আমাদের নারীরা ঈদগাহে গেলে তাকওয়ার পরিপন্থী হবে? নাউজুবিল্লাহ মিন যালিক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বড় মোত্তাকি হওয়ার চেষ্টা করা যাবে না, তাহলে ভণ্ড হয়ে যাব আমরা। এই জন্য আজকে যেখানে নারীদেরকে সকল মন্দ পথে যাওয়ার রাস্তা খুলে দেওয়া হয়েছে, হাট ঘাট, অফিস আদালত, বাজার, দেশ বিদেশ, সিনেমা, দুনিয়ার যত রকমের আবল তাবল জায়গায় তাদেরকে যাওয়ার রাস্তা করে দিলাম পরিপূর্ণভাবে। কিন্তু ভালো হওয়ার যে জায়গাগুলো আছে, যে মসজিদে যেতে হবে, যাওয়া উচিত, ঈদগাহে তো যেতেই হবে, যাওয়া উচিত, ভালো যেখানে আছে সেখানে যাওয়া উচিত, এখন ভালো হওয়ার পথগুলো বন্ধ করে দিলাম, মন্দ হওয়ার পথগুলো সব করে দিলাম, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? যা হওয়ার তাই হয়েছে। আজকে নারী জাতি দিয়ে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। সেজন্য ইসলাম এই সিস্টেম রেখেছে যে এই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, ঈদ অনুষ্ঠানে সকল নারীরা যাবে, তবে সেটা কোনো তারা বেপর্দা হয়ে যেতে পারবে না, রূপ প্রদর্শন করে তারা যাবে না, তারা একেবারে পরিপূর্ণ হিজাবে আবৃতা হয়ে আল্লাহর ভয়ে তারা সেখানে যাবে। একজন মহিলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের লাইসা কুল্লুনা লাহা জিলবাবুন, আমাদের প্রত্যেকের তো জিলবাব থাকে না, বোরকা থাকে না, বড় চাদর থাকে না, কি গায়ে দিয়ে যাবো ঈদগাহে? তখন নবীজি বললেন, লিতুলবিসহা সাহিবাতুহা মিন জিলবাবিহা, তার বান্ধবী তার বড় চাদরের একটা অংশ যাতে তাকে পরিয়ে নেয়, অর্থাৎ এক চাদরে দুজন যাবে, তবুও যাওয়া তাদের জন্য কর্তব্য। এটা আমার মনে হয় একটা জাতীয় বিপ্লব হওয়া উচিত। জাতীয় পর্যায়ে সকল ঈদগাহে নারীদের অবস্থান থাকা উচিত, যাওয়া উচিত। এটা নারীদের আদায় করতে হবে, আন্দোলন করে হলেও এই অধিকার তাদের আদায় করা উচিত। আল্লাহ তাআলা আমাদের নারী সমাজকে ঈদগাহে যাওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।